সকলকে স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিও। এই যে ভাজা মশলা বানাবো। এলাচ নিয়েছি, শুকনো লঙ্কা, গোলমরিচ, জোয়ান, মৌরি আর গোটা জিরে। এগুলো ভালো করে ভেজে নেব। মৌরি দিলে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট হয়, যেহেতু নিরামিষ রান্না। প্রথমেই ভাজা মশলাটা ভালোভাবে ভেজে তুলে রেখে দেবো। এরপরে আর একটা মশলা বানাবো। এর জন্য নিলাম কাজু, দেখতে পাচ্ছেন, আর পনির নিয়ে নিচ্ছি বেশ কিছুটা। এই পনির আর কাজু, তার সঙ্গে কাঁচা লঙ্কাটা দিচ্ছি, দিয়ে পেস্ট বানাবো। এই যে পেস্ট করে নিয়েছি। এবারে কড়াইয়ে প্রথমে তেল দিলাম। এটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ঘি অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে, মানে ঘিটা গরম হয়ে গেলে ভালোভাবে তেলটার মধ্যে মিশিয়ে নেবো। এর মধ্যে আমি রেখেছি কেটে টমেটো, দেখতে পাচ্ছেন, কিউব কিউব করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর পনিরটাও কেটে নিয়েছি ট্রায়াঙ্গেল শেপে। এই যে দেখতে পাচ্ছেন, প্রতিটা পনির প্রায় ট্রায়াঙ্গেল শেপে কেটেছি। এই পনিরটা কিন্তু ভাজবো না, কাঁচাই রেখে দেবো। এই যে প্রথমে ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে নেবো হালকা নুন দিয়ে। এই রান্নায় কিন্তু কোনো হলুদ ইউজ করব না। এটা বেশিক্ষণ ভাজতে হবে না, দু তিন মিনিট মতো ভাজলেই হবে, জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। বাস, এটা ভাজা হবে। এইভাবে পনিরটা একবার বানিয়ে দেখবে, দারুণ লাগে খেতে, মুখে লেগে থাকার মতো স্বাদ। আর এটা খুব চটজলদি হয়ে যায়, খুব কম সময় লাগে। বাস, এবারে এটা তুলে নেব। দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। যেহেতু নুন দিয়েছিলাম সেই জন্য মানে ক্যাপসিকাম আর টমেটো থেকে জল ছেড়েছিল। আসলে নুন ভিতরে ঢুকলে ভালো লাগে খেতে, আপনারা চাইলে নাও নুন দিতে পারেন। এই যে গরম, আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে, আর এর মধ্যে আরও অল্প ঘি অ্যাড করব, তাহলে সেন্টটা ভালো হয়। নিরামিষ রান্নার দিনে দেখবেন অল্প ঘি, গরম মশলা এগুলো দিলে ভালো লাগে। এই যে, আর এর মধ্যে দারচিনি দিচ্ছি, গোটা দারচিনিটা ভেঙে ছোটো ছোটো টুকরো করে। আর এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মানে কষে নেবো। এই মিক্সির বাটিতে একটু ধুয়ে দিয়ে দেবো। এই যে ধুয়ে দিয়ে দিলাম। গ্রেভিটা হোয়াইটেই থাকবে, কালারটাও খুব ভালো লাগবে দেখতে। এই গ্রেভিটা ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব টক দই। ততক্ষণে আমি টক দইটা ফাটিয়ে নেব, এটা কষতে কষতে। এখন কিন্তু আমি এর মধ্যে নুন দেবো না, কারণ যেহেতু দই দেবো। এখন নুন দিলে যখন দইটা দেবো তখন দইতে ছেনা কেটে যাবে। এই দেখুন, এখন যেহেতু মশলাটা ভাজা হয়নি, ওই জন্য কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। যখন এটা নিজে নিজে কড়াইয়ের গা থেকে ছেড়ে দেবে তখন মশলাটা ভাজা হয়ে যাবে। পনিরটা কিন্তু আমি কোনো ভাজিনি, জাস্ট কেটে রেখেছি। আপনারা চাইলে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। যেহেতু আমার পনিরটা খুব ভালো, তাই কোনো ভেজানো লাগেনি।
আপনারা যেখান থেকে কিনবেন দেখে কিনবেন, পনিরটা যেন মালাই পনির হয়, তাহলে খুব ভালো হয় টেস্টটা। আর এই দেখুন, আমি কিন্তু ইন্ডাকশানটা এখন অফ করে রেখেছি। এই মশলাটা গ্রেভিতে ঠান্ডা করে আমি দইটা দিচ্ছি। দেখবেন দইটা থেকে কিন্তু একটুও মানে ছেনা কেটে যাবে না, যেটা দইতে ছিটে যায় সেটা হবে না। দেখতে পাচ্ছেন দইটা খুব সুন্দর স্মুথলি মিশে গেছে। আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ ক্রিম দিতে পারেন, আমি দিচ্ছি না। এই যে এর মধ্যে কাসুরি মেথি আমি ঘষে কিছুটা দিয়ে দিচ্ছি। এই পজিশনে কাসুরি মেথিটা দেবেন, তাহলে সেন্টটাও ভালো লাগে। যে কোনো পনিরের রান্নায় একটু কাসুরি মেথি দিলে দেখবেন ভালো লাগে। আপনারা চাইলে হিংও দিতে পারেন, আমি দিইনি। এই যে এর মধ্যে এবারে চিনি আর নুন দেবো। এই যে চিনি, এই রান্নাতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। এরপর এর মধ্যে একটুকু নুন দিয়ে দিচ্ছি, যেরকম পরিমাণে লাগবে। যেহেতু টক দই আরে দিয়েছি তো টমেটো যাবে, আপনারা পরিমাণ মতো নুন দেবেন। যেহেতু ভাজার সময় তো নুন দিয়েছেন, সেটা সবসময় খেয়াল রাখবেন। এই যে ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এই যে এটা মিশিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন। এই পনিরটাও দিয়ে দেবো। এবার এই পনিরটা দিয়ে খুব ভালো মতো 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি সেটা এবার দিয়ে দেবো এখানে। এই যে আমি কিন্তু এটা মিক্সির মধ্যে পেস্ট করিনি, শিলে বেটে নিয়েছি। যেহেতু খুব অল্প পরিমাণের, আপনারা বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন বাড়িতে। আমি নুন মিষ্টি চেক করে নিলাম, আমার আর অল্প নুন লাগবে, ওই জন্য আমি দিয়ে দেবো। এই যে আমার রান্না প্রায় হয়ে আছে, দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। আমার রান্নাটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন।